বিয়ের আগে মা বলতো যে যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি মায়ের কি কষ্ট। তো যাই হোক, নমস্কার সবাইকে। আপনারা সবাই আশা করি সুস্থ আছেন, আর আমিও আছি মোটামুটি, খুব একটা ভালো না। তো সকালবেলা আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে শুরু হলো আমার রোজগারের জীবন। মেয়ে সকালে স্কুলে চলে যাচ্ছে, ওর 8:30 যখন যেহেতু ওর স্কুল, তো ওর পাপা ওকে নিয়ে যাচ্ছিল। এদিকে বড় বোন চলে যাচ্ছে বলে ছোট মেয়ের খুব দুঃখ পেয়েছে যে পাপা আমাকে নিয়ে গেল না, পাপার সাথে আমি যেতেছিলাম কিন্তু আমাকে নিয়ে যায়নি। তো ওর খুব দুঃখ পেয়েছে বেচারি। দুঃখ পাওয়ার পর ওর দাদাভাই এসে ওকে নিয়ে গেল নিচে। তো ওইটা ওর রোজ দিনেরই একটা কাহিনী, রোজই চলে যায়। তারপর শুরু হলো আমার নিত্যকর্ম। যদিও এটা সব গৃহিণীদেরই নিত্যকর্ম, সব দিনই এইসব করতে লাগে। তো এরপর আজকে দুর্ভাগ্যবশত আমার মাসি আসেনি। তো না আসায় আমি আমার সব কর্ম করতে শুরু করে দিলাম, বাসন টাসন ধুয়ে। যদিও সব কিছু ভিডিও করা তো সম্ভব হয় না, যতটুকু পেরেছি। এই দেখুন না, মাছের ঝোল বানিয়েছিলাম কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে, কিন্তু মাছটাই দেখাতে ভুলে গেছি। তো বর ইলিশ মাছ নিয়ে এসেছিলো। আমার কিন্তু আলু বেগুনের ঝোলটা খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে খুব ভালোই লাগে। এদিকে ডাল বানিয়েছি ধনেপাতা দিয়ে। ডাল বানানোর পর বরকে বলেছিলাম একটু শীতল নিয়ে আসতে। আমাদের তো জানেনই সিলেটিদের শীতল কতটুকু প্রিয় জিনিস। সর্দি হয়েছে, নাক বন্ধ, একটু ঝাল ঝাল শীতল চাটনি খেলেই আমরা সুস্থ হয়ে যাই। কিন্তু বানিয়েছি, অনেক কষ্ট করেই বানিয়েছি যদিও, কিন্তু খেতে আমার খুব একটা ভালো লাগেনি, নাকটা একদম বন্ধ। আপনারা হয়তো আমার আওয়াজ শুনেই বুঝতে পারছেন। রান্নাবান্না শেষ করে বসে গেলাম সকালের ব্রেকফাস্ট করতে, যদিও একটু লেট করেই ব্রেকফাস্ট করেছি। শেজওয়ান রাইস বানিয়েছিলাম। রাইস বানিয়ে ওর পাপাকেও একটু খাইয়েছি, আমি একটু খেয়েছি, আর আমার জাকেও খাইয়েছিলাম। তারপরেই দেখুন আমার কচি কাচাদের নিয়ে আমার সারাটা দিন চলে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে একটু লাইক কমেন্ট নিশ্চয়ই করে দেবেন।